আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকে ভিডিওটি কিন্তু যে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 পার্ট 11 আমরা ইতিপূর্বে কিন্তু 10টি পার্ট দিয়েছি। যারা এখন পর্যন্ত ভিডিওগুলো দেখোনি ভিডিওগুলো দেখে আসতে পারো। কারণ আমি একটা কথাই বলে থাকি যে ধারাবাহিকভাবে কিন্তু অঙ্কগুলো দেখলে কিন্তু একেবারে ইজি হবে। তো আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ বাইনারির যোগ, কত ধরনের যোগ পরীক্ষায় আসতে পারে সেই সমস্ত যোগগুলো আমরা দেখাবো, কি টাইপসের আসতে পারে। দেখো এই সমস্ত যে ১ এবং ২ নম্বর অঙ্ক কিন্তু এগুলো এমসিকিউতে বেশি আসে। এর পরবর্তীতে তোমার হলো ২, ৩ এবং ৪ নম্বর অঙ্ক কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষায় সৃজনশীল হিসাবে আসে। এখন দেখো যে এখানে আমরা কিন্তু জানি যে ১ যোগ করলে কিন্তু ২ হয়। আর এখানে কিন্তু ২ এর বাইনারি কিন্তু আমরা ১০ অলরেডি কিন্তু জানি। এবং যদি দেখো যে ৩ হলে কিন্তু ৩ এর বাইনারি কিন্তু ১১ অলরেডি কিন্তু যারা তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখতেছো তারা কিন্তু এগুলো জানো। এখন দেখো প্রথমে ১ যোগ করলে কত হয়? ২, ২ এর বাইনারি কিন্তু ১০, ১০ এর ০। তাহলে হাতে থাকে কত? ১। এরপরে দেখো এই যে ০ এর একে ১ আর ১ এর একে ১০, ১০ এর ০। আচ্ছা, এরপরে দেখো হাতে আমার ১, ১ এর একে ১০, ১০ এর একে কিন্তু তাহলে দেখো যে ১১ অর্থাৎ ১ এর একে ২, ২ এর একে ৩, ৩ এর বাইনারি ১১, ১১ র ১। এরপর দেখো হাতে ১ থাকে তাহলে ১ এর একে ১০, ১০ এর ০। এরপর দেখো হাতে থাকে ১, ১ এর একে কত ১০, ১ এর একে ২, ২ এর একে ৩, তাহলে ৩ এর বাইনারি ১১ এবং হাতে কিন্তু অবশিষ্ট ১ সেটাও কিন্তু দিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু যে আমাদের যোগ করতে হবে। দেখো আমি আরেকবার বলছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। ১ এর একে কিন্তু ২ হয়, ২ এর বাইনারি ১০, হাতে থাকে ১। আচ্ছা, ১ এর একে দেখো ২, ২ এর বাইনারি ১০, ১০ এর ০, হাতে আমার ১। ১ এর একে ২, ২ এর একে ৩, ৩ এর বাইনারি ১১, ১১ র ১, হাতে থাকে ১। ১ এর একে কত? ২, ২ এর বাইনারি ১০, ১০ এর ০, হাতে থাকে ১। ১ এর একে দেখো ২, ২ এর একে ৩, ৩ এর বাইনারি ১১ অর্থাৎ ১ এবং ক্যারি 1 টা সেটাও কিন্তু লিখে দিতে হবে। আচ্ছা, এরপরে দেখো যদি তোমাদের দশমিক যোগ বিয়োগ আসে, দশমিক যোগ আসে তাহলে সেটা কিভাবে করবে? সেটা কিন্তু ওই একই প্রসেস, শুধুমাত্র দশমিকটা মাঝখানে বসায় দিবে। ০ আর ১ যোগ করলে কিন্তু সেটা একই হবে এবং ১ আর ০ যোগ করলে সেটাও কিন্তু ওই একই হবে। ১, ১ যোগ করলে ১০, ১০ এর ০। এরপরে এই যে ৩ ঘর পর দশমিক, দশমিক দিয়ে এই একটা কিন্তু ওই পাশে চলে যাবে। একটু সুন্দর করে তুমি একটু মনে রেখো। ১ এর একে ২, ২ এর একে ৩, তাহলে ৩ এর বাইনারি কিন্তু ১১, ১১ র ১, হাতে থাকে ১। এরপর দেখো ১ এর একে ২, ২ এর বাইনারি ১০, ১০ এর ০। আবার দেখো ১, ১ এর একে ১০, ১০ এর ০। আবার দেখো যে ২, ২ এর একে ৩, ৩ এর বাইনারি ১১ র ১। আবার দেখো হাতে ১, তাহলে ১ এর একে ২, ২ এর একে ৩, ৩ এর বাইনারি ১১ এবং ক্যারি কিন্তু ১ লিখে দিতে হবে। দেখো যে তাইলে কিন্তু যে ঠিক দশমিকের অঙ্ক ঠিক এইভাবে করবে এবং পূর্ণ সংখ্যার অঙ্ক ঠিক এইভাবে করবে। যে আশা করি তোমাদের এই ধরনের অঙ্ক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ থাকতে পারে। এমসিকিউ থাকলে কোনো সমস্যা হবে না। পরবর্তীতে দেখো ৩ নং প্রশ্ন কি রয়েছে যে একাদশ শ্রেণীতে নবীনের রোল হচ্ছে ৮২। আমরা কিন্তু এগুলো ইংলিশে লিখেছি ৮২ এবং তার বন্ধু এবং তার বন্ধুর রোল হচ্ছে, তার বন্ধুকে বন্ধুর ধরো দিলাম হলো হাবিব এবং দেখো তার বন্ধু হাবিবের ক্লাস রোল ৮০ হলে বাইনারিতে প্রকাশ করে যোগ করো। এটা কিন্তু আরেক ধরনের যোগ। এগুলো কিন্তু দেখো যে ডেসিমাল সংখ্যায় রয়েছে। এই ডেসিমাল সংখ্যা এটা কি করতে হবে? আগে তোমাকে বাইনারিতে প্রকাশ করার পরে যোগ করতে হবে। দেখো আমরা কিন্তু এইভাবে লিখবো যে ৮২ এর বাইনারি। আচ্ছা, ৮২ এর বাইনারি কিন্তু আমরা যে মুখস্থ না থাকলে কিন্তু আমরা এই প্রসেসে করবো যে আমাদের আসলে এই যে দেখো ভাগ প্রক্রিয়ায় এত বড় করা সম্ভব না যে আমরা এত সময় নষ্ট করব না। কারণ দেখো যে এটাতে যে ৮২ প্রকাশ করলে এটা কিন্তু এমনিতেই খ অথবা গ নম্বরে থাকে। তাহলে আমরা শর্ট প্রসেস যে ১, ১ এর ডবল, ২, ২ এর ডবল কিন্তু দেখো ৪, ৪ এর ডবল, ৮, ৮ এর ডবল, ১৬, ১৬ এর ডবল, ৩২, ৩২ এর ডবল, ৬৪, ৬৪ এর ডবল, ১২৮। তবে মনে হয় এটা লাগবে না। তবে এখানে আমরা যোগ করব প্রথমে যে আমার মনে হয় যে ৬৪ আর ১৬ তে হলো তোমার ৮০। আচ্ছা, তাহলে আমি বানাবো ৮২। তাহলে দেখো আরো ২ এ কিন্তু ৮২, তাইলে কিন্তু ১, ০, ১, ০, ০, ১, ০ এটাই কিন্তু। তাইলে কিন্তু আমরা পেলাম হলো দেখো যে অলরেডি ৮২ এর বাইনারি কিন্তু আমরা পেয়ে গেছি। যে এইভাবে কিন্তু তোমরা প্রকাশ করে নিবে। দেখো তাহলে ৮২ এর বাইনারি কিন্তু আমরা লিখতে পারি হলো 1 0 এবং 1 0। এই হলো আমার ৮২ এর বাইনারি। এরপরে আমরা কি করব? যে ৮০ এর বাইনারি করব। দেখো ৮০ এর বাইনারি করব আমরা কিভাবে? যে প্রথমে কিন্তু আমরা একটু লিখব যে ১, ১ এর ডবল, ২, ২ এর ডবল, ৪, ৪ এর ডবল, ৮, ৮ এর ডবল, ১৬, ১৬ এর ডবল, ৩২, ৩২ এর ডবল, ৬৪ এই পর্যন্ত। বেশি দরকার নাই। তাহলে এখন দেখো এখানে কিন্তু একেবারে সহজ প্রসেস যে ৬৪ আর ১৬ তে কিন্তু ৮০, তাহলে কিন্তু ৮০ এর বাইনারি পেলাম
1 0 1 0 0 0 0 সবগুলো কিন্তু 0। দেখো তাহলে সরাসরি আমরা 80 এর বাইনারি লিখবো। তো 80 এর বাইনারি তোমরা কিন্তু একটু নিচে লিখবে। নিচে লিখলে তাইলে যোগ করা আমাদের একটু সুবিধা হবে। 1 0 1 0 0 0 0। এখন আমরা কি করব? ঠিক দেখো 1 এবং 2 এ যেরকম যোগ শিখলাম সেরকম কিন্তু যোগ করতে হবে। তাহলে এখন দেখো যে যোগের নিয়ম কি? 0 আর 0 যোগ করলে কিন্তু 0, 0 আর 1 যোগ করলে কিন্তু 1, এরপরে 0 0 যোগ করলে 0, এরপরে দেখো যে 0 0 যোগ করলে 0 এবং দেখো 1 1 যোগ করলে কিন্তু 2 এবং 2 এর বাইনারি কিন্তু 10, তাহলে সেক্ষেত্রে কিন্তু 0 থাকে, হাতে আমার 1 এবং দেখো 0 0 যোগ করলে কত হয়? 0 0 আর এই 1 এ কিন্তু 1, এরপর দেখো 1 1 যোগ করলে 2 2 এর বাইনারি কিন্তু আবার 10 0 এবং কিন্তু এবার যেহেতু একদম শেষ, দেখো তাহলে সর্বশেষে কিন্তু যে ২ এর বাইনারি কিন্তু আমরা ১০, ১০ এর ০ লিখলাম এবং অবশেষে ক্যারি 1 কিন্তু দিয়ে দেওয়া লাগবে। ঠিক এই প্রসেসেই কিন্তু যোগ করতে হবে যে তাইলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দেখো ২ টাইপস এর যোগ শিখালাম। এখন আমরা ৪র্থ টাইপস এর যোগ শিখাবো। যে এই ধরনের রোল কিন্তু যে ৮২, ৮০ অথবা ভিন্ন যে স্কুলের ব্যাগের দাম, 3 পিসের দাম যেকোনো প্রসেসে অঙ্ক কিন্তু আসতে পারে। সেগুলোকে আগে বাইনারিতে কনভার্ট করে তারপরে কিন্তু যোগ করতে হবে। তাইলে দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা ৪র্থ নম্বর অঙ্ক করাবো। দেখো এবার তোমাদের আমরা ৪ নম্বর প্রশ্ন দেখাবো। শাওনের মোট নম্বরের যোগফল নির্ণয় করো। আচ্ছা, আসলে এখানে ধরো যে পরীক্ষায় যদি এরকম থাকে যে বাংলায় সে ৮২ পেয়েছে, ইংরেজিতে সে ৮৪ পেয়েছে, আইসিটি সে ৯০ পেয়েছে, পদার্থতে ৭৫ পেয়েছে, জীববিজ্ঞানে ৮০ পেয়েছে, গণিতে ৬৫ পেয়েছে। এই সমস্ত নাম্বারকে কি করতে হবে? যেমন আমরা ৩ নম্বরে দেখালাম ঠিক সেইভাবে আগে বাইনারিতে কনভার্ট করা লাগবে। আমরা একটু বাইনারিতে কনভার্ট করেছি। তবে এটার কিন্তু ২ টা নিয়ম আছে। তবে আমার কাছে যেটা সবচেয়ে সহজ নিয়ম সেটা। দেখো একাধিক সংখ্যা থাকলে তখন কিন্তু যোগের নিয়মটা কি আলাদা। কিরকম? যে টোটাল যত সংখ্যা থাকবে সবগুলো সংখ্যা যোগ করে যদি যোগফল বিজোড় হয় সেক্ষেত্রে একটা 1 লিখবো। আর যদি জোড় হয় তাহলে সেক্ষেত্রে 0 লিখবো। তাহলে মনে রেখো, বিজোড় হইলে 1 লিখবো, জোড় হইলে 0 লিখবো এবং যাই লেখি না কেন ক্যারি তার অর্ধেক ক্যারি করতে হবে। অর্ধেক ক্যারি করে অপর পাশে যোগ করতে হবে। ঠিক এখানে দেখো যে প্রথমে আমরা যোগ করব ১ ২ ৩ ৪ ৫। তাইলে দেখো এখানে কিন্তু ৫ হলো। ৫ এর জন্য আমরা কি লিখবো? অবশ্যই একটা 1 লিখবো। আচ্ছা, তাহলে ৫ এর কিন্তু আমরা ৫ এর ১ লিখে ফেলেছি। তাহলে কিন্তু কত থাকে? সাথে ৪ এবং ৪ এর অর্ধেক কত? ২। তাহলে ২ আর এই ২ কিন্তু ক্যারি করতে হবে। আমরা কিন্তু এখানে এটাই বলেছি যে অর্ধেক ক্যারি করতে হবে। ২ দিয়ে রাখে ৩ ৪ ৫ ৬ ৭ ৮। তাহলে ৮ মানে কি? জোড়। জোড় হইলে কত? একটা 0 লিখবো। ঠিক এইভাবে করবে। তাহলে এখন দেখো যে এখানে কিন্তু ৮ এর অর্ধেক কিন্তু এখানে ৪, তাহলে ৪ ক্যারি করতে হবে এবার। কারণ কিন্তু বিজোড়ের ক্ষেত্রে ১ লিখি এজন্য তার অপেক্ষায় ১ কমিয়ে ৪ এর অর্ধেক লিখেছি। এবার কিন্তু ৮ এর ০ লিখেছি, তাহলে ৪ সরাসরি ৪ এর অর্ধেক লিখতে হবে, ৮ এর অর্ধেক লিখতে হবে। এখন দেখো তাহলে ৪ এর কে ৫ ৬ ৭। তাহলে ৭ এর ক্ষেত্রে আমরা কি লিখবো? অবশ্যই একটা 1 লিখবো, কারণ ৭ একটা বিজোড় সংখ্যা। তাহলে ৬ থাকে, তাহলে ৬ এর অর্ধেক ৩। তাহলে দেখো ৩ আর একে ৪ ৫ ৫ ৬। তাহলে এক্ষেত্রে কি লিখবো? 0। তাহলে ৬ এর অর্ধেক কত? ৩। ৩ আর একে ৪ ৫ ৬ ৭। এক্ষেত্রে কত লিখবো? 1 লিখবো। তাইলে 1 লিখে ফেললাম। তাহলে এখন কি কত বাকি রয়েছে? ৬। ৬ এর অর্ধেক কত? ৩। ৩ এর একে ৪ ৫ ৬ ৭ ৮। এজন্য একটা 0 লিখবো। এইবার দেখো যে 0 লেখার পর তাহলে ৮ এর অর্ধেক কত? ৪। আচ্ছা, এইখানে দেখো ৪ ক্যারি যে করবো আর কিন্তু ক্যারি করার কোনো অঙ্ক অপশন নাই। তাহলে এক্ষেত্রে কি করা লাগবে? এক্ষেত্রে অবশ্যই ৪ এর বাইনারি কত? 100। এই 100 টা লিখে দেওয়া লাগবে। এখানে দেখো যে অবশেষে যেই সংখ্যা থাকবে সেই সংখ্যার বাইনারিটা প্রকাশ করে দেওয়া লাগবে। এটাই কিন্তু নিয়ম। যে আশা করি তোমরা যে আজকের যে ভিডিওর মাধ্যমে যত ধরনের বাইনারির যোগ আছে সমস্ত যোগ এখন তোমরা সমাধান করতে পারবে। তাহলে অবশ্যই এখন দেখো যে তোমরা একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। এর পরবর্তীতে ধারাবাহিকভাবে পরীক্ষার আগ মুহূর্তে কিন্তু আমরা সৃজনশীলগুলো দিব। তো এই কিভাবে সৃজনশীল আসে, সৃজনশীলের মধ্যে কিভাবে যোগ বিয়োগ রয়েছে, তো সেগুলো আমরা দেখাবো। যে আশা করি যে এখানে ৪টি অঙ্ক খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।